গণতান্ত্রিক বিশ্ব কখনো খুনি ও দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগের পাশে দাঁড়াবে না বলেছেন প্রেস সচিব শফিকুল আলম। রবিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় প্রতিক্রিয়ায় গণতান্ত্রিক বিশ্ব এই নির্লজ্জ খুনি, গণতন্ত্র বিরোধী ও দুর্নীতিগ্রস্ত দলের পক্ষে কখনো কথা বলবে না। এ সময় তিনি আরো বলেন, তিনি বিশ্বাস করেন না যে বিশ্বের কোনো দেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় তাতে দুঃখ প্রকাশ করবে। শফিকুল আলম আরো বলেন, এই নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজন ছিল। এর আগে শুধু কোনো দলের কার্যক্রমে নয়, বরং সম্পূর্ণ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোতেও, যখন তারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানি ও ইতালির নাৎসি ও ফ্যাসিস্ট দলগুলোকে নিষিদ্ধ করে। পরে স্পেন ও বেলজিয়ামে কিছু দলকে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমের জন্য নিষিদ্ধ করা হয়। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব উল্লেখ করেন, দলটি বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনী প্রতিক্রিয়ায় ব্যাপক ধ্বংস সাধন করেছে। আওয়ামী লীগের নেতা ও সমর্থকেরা ব্যাংকগুলো লুটে নিয়েছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে।